বিয়োগ করি আমরা এখানে বিয়োগ করব, তিনটি অঙ্ক দেওয়া আছে। আমরা প্রথম অঙ্কটা যদি লিখি 594 থেকে 230, 594 বিয়োগ 230 এটা সমান কত আসে। আমরা যদি একটু নিচে নিচে লিখে দেখি যে কোন ধরনের বিয়োগ, এটাকে হাতে রেখে বিয়োগ নাকি হাতে না রেখে, তা আমরা একটু দেখি সিস্টেমটা। তাহলে 594 বিয়োগ 230 এটা আমরা বিয়োগ করি। যদি উপরের অঙ্কটা ছোট থাকে, নিচের অঙ্কটা যদি বড় হয়, তাহলে আমরা হাতে রেখে বিয়োগ করতে হবে। তাহলে আমরা বিয়োগ করি, আমরা 4 থেকে 4 বড়, 0 ছোট, তাহলে হাতে রাখতে হবে না। তাহলে এটা 4 থেকে 0 বিয়োগ করলে কত আসে? 4, কিছুই নেই। 9 বড়, 3 ছোট, তাহলে হাতে রাখতে হবে না। তাহলে এটা হচ্ছে কি 9 থেকে 3 বিয়োগ করলে আসে কত? 6 এটা। তারপরে 5 থেকে 2 বিয়োগ, তাহলে এটাও 5 বড়, 2 ছোট, তাহলে এখানে আসে 364। তাহলে এটা আমরা এই বিয়োগ ফলটা আমরা একক স্থানে বরাবর একক স্থানে, দশক স্থানে করব, দশক স্থানে লিখে আমরা বিয়োগ করতে পারি। তাহলে 364 হবে এই বিয়োগটা। তারপরে দ্বিতীয় অঙ্কটা আমরা লিখি। দ্বিতীয় অঙ্কটা যদি দেখি, সেটা হচ্ছে আমরা অঙ্ক সংখ্যাগুলো পড়ব। 3036 থেকে এই 3036 থেকে বিয়োগ করব কত? 1978। 1978 বিয়োগ করলে কত আসে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা বের করি। আমরা এই বিয়োগটা আগে দেখি, আমরা নিচে নিচে লিখে নিব 3036 এটা, তারপর 1978 এটা এটা, তাহলে বিয়োগ করি। তাহলে বিয়োগ ফল আসে আমরা পাই, সেটা হচ্ছে আমরা 6 ছোট, তাহলে 6 কে আমরা কত ধরতে হবে? 16। 16 থেকে যদি আমরা বিয়োগ বা আমরা রূপান্তর করে নিতে পারি, তাহলে এখান থেকে একটা 10 আমরা নিয়ে যাই, তাহলে এখানে হয়ে যাবে 2, এটা 10, আর এখানে হয়ে যাবে 10। একটা 10 সমান আমরা জানি কত? 10 10 100, 10 একে 10, 10টা একক, তাহলে 10। তারপরে এই 2 ছোট, 7 বড়, তাহলে এটাকে আমরা যদি রূপান্তর করি এই, তাহলে 0 থেকে আমরা 10 নিতে পারবো না, তাহলে এই 3 কে কেটে আমরা কত করতে হবে? 2, এটা করতে হবে 2। তারপরে এখানে 10টা শত সমান এই 1000, 3000 থেকে আমরা 1000 নিয়ে নিলাম, তাহলে 1000। তারপরে আমরা এই 10 কে কেটে আমরা কি করব? আমরা 10 কে কেটে এই 10 কে কেটে আমরা কি করব? 9 বানাবো, একটা শত নিয়ে যাব, তাহলে এখানে হয়ে যাবে 10। 10টা 10 হচ্ছে কি 100। এখন আমরা বিয়োগ করতে পারি, তাহলে বিয়োগ করলে পাই, আমরা বিয়োগ করি, বিয়োগ করলে পাই এই 10 আর 6 কত? 16। 16 থেকে 8 বিয়োগ করলে আসে 8 এটা। তারপরে আমরা 10 আর 2 কত? 12। 12 থেকে 7 বিয়োগ করলে আসে কত? 5 এটা। তারপরে 9 থেকে 9 বিয়োগ করলে কত আসে? 0। আমরা 9টা শত আছে, আর 9টা শত বিয়োগ করতে হবে। তারপর 2 থেকে 1 বিয়োগ করলে আসে কত? এই 1। তাহলে 1058, বা আমরা অন্য পদ্ধতিও যদি দেখে নিই, হাতে রেখে যদি বিয়োগ করি, 3036 বিয়োগ করব আমরা এই 1978 এটা। তাহলে বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে আমরা পাই এই, আমরা 6 কে কত ধরতে হবে? 16। 16 থেকে যদি 8 বিয়োগ করি, তাইলে কত আসে? 8। তাহলে এখানে এই হাতের 1 হাতে রেখে আমরা যে বিয়োগ করি, এটা হাতে রেখে সাথে 8, 8 13 থেকে 8 বিয়োগ করলে কত আসে? 5 এটা। তাহলে আবার হাতের 1 আর এখানে 1 হচ্ছে কত? 9 আর 1 10, হাতের 1 যোগ করলে হয় 10। 10 এই শূন্যকে আমরা কত ধরতে হবে? 10। 10 থেকে 10 বিয়োগ করলে আসে কত? 0। তারপরে আমরা এই যে 10 ধরলাম শূন্যকে, আবার এটা এই 1 হাতের 1 যোগ করলাম, 3 থেকে 2 বিয়োগ করলে 1 1 2 2 3, তাহলে হাত থাকতেছে কত? 1 এটা। তাহলে এইভাবে আমরা বিভিন্নভাবে বিয়োগ করতে পারি। আমরা এই একক স্থানীয় অঙ্ক বরাবর একক স্থানে, তাহলে এটা কত আসে? 1058 এটা। তাহলে এইভাবে আমরা বিয়োগ করতে পারি। বা আমরা আরেকটি অঙ্ক যেটা নিচে নিচে বিয়োগ দেওয়া আছে সেটা লিখি। সেটা হচ্ছে আমাদের এখানে এই 603, আমরা 603 বিয়োগ করব আমরা এই
58, তাহলে আমরা একক স্থানে বরাবর একক স্থানে লিখবো 8, এই 8 এখানে লিখবো, আর শূন্য বরাবর, শূন্য হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, তাইলে এখানে 5 এটা, তাইলে আমরা বিয়োগ করি, আমরা রূপান্তর করেও করতে পারি বা এইভাবেও করতে পারি। আমরা কি করতে পারি, এই 3 হচ্ছে ছোট, 8 বড়, তাহলে কি করতে হবে, আমরা এই দশক স্থানীয় অঙ্ক থেকে একটা 10 নিয়ে যাবো, কিন্তু দশক স্থানে শূন্য, তাহলে এইটাকে 6 কে কেটে আমরা এখান থেকে কত করব, 10, একটা শত সমান আমরা জানি 10টা 10, তাহলে এই 10টা 10 থেকে আমরা কি করব, আর একটি 9টা 10 বানাই, এখান থেকে একটি 10 নিয়ে যাবো, তাহলে এখানে যাবে কত, 10টা একক, তাইলে আমরা এই 8 10 এর 3 13, 13 থেকে যদি 8 বিয়োগ করি, তাহলে আমরা পাবো, আমরা পাই কত, আমরা পাবো কত, 5, এটা আসে 8 5 13 এটা, তারপরে আমরা 9 থেকে 5 বিয়োগ করলে আসে 4, আর এখানে আমরা যেটা কেটেছি এটা হয়ে যাবে 5, আমরা এটা লিখে নিই, 6টা শত থেকে আমরা একটা শত, তাহলে এখানে দেখতেছি 5টা শত, তাহলে আসে এখানে 5টা শত, বা আমরা সহজ পদ্ধতিতে যদি করি, আমরা হাতে রেখে যদি বিয়োগ করি, তাহলে এটা হবে এরকম 603 বিয়োগ এই 58, তাহলে বিয়োগ করি, এই 3 কে 13 ধরে 8 বিয়োগ করলে আসে 5, হাতের 1 এখানে যোগ করব 6, 10 থেকে 6 বিয়োগ করলে আসে 4, আবার হাতের 1 এইখানে 1 লিখবো, তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে আসে 5, তাহলে এইভাবেও আমরা বিয়োগ করতে পারি। এরপর আমরা আরেকটি যদি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখি, তাহলে আমরা এই সংখ্যাটা থেকে এই 9003 থেকে 1738 যদি বিয়োগ করি, তাহলে আমরা বিয়োগ করি, আমরা এই 3 কে ধরতে হবে কত, 13 থেকে 8 বিয়োগ করলে আসে 5, আমরা সহজ পদ্ধতি করে নিই, তাহলে এই 1 হাতের 1 এই 3 এর সাথে যোগ হবে, তাহলে 3 এর 1 4, 10 থেকে 4 বিয়োগ করলে আসে এই 6, আবার হাতের 1 এই 7 এর সাথে যোগ হবে, 7 এর 1 8, 10 থেকে 8 বিয়োগ করলে আসে কত, 2, আবার 10 এর এই হাতের 1 আমরা যোগ করলাম, তাহলে এইভাবে আমরা হাতের 1 বিয়োগ করতে 9 থেকে 2 বিয়োগ করলে আসে কত, 7, তাহলে সংখ্যাটা কত হলো, 7265। এভাবে আমরা বিভিন্নভাবে বিয়োগ করতে পারি।